আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলাভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? নেন শরবতটা খান। প্লিজ বলেন না কি কি আছে এতে। এই যে ভাই, এটার মধ্যে কি মেশানো আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা অ্যান্সার দিচ্ছি। ওরে আমার কিউট কিউট বিয়ান সাহেবা, তোমাদের হাত থেকে তো যদি কাঁচা মরিচও খাই তাও আমাদের কাছে মিষ্টি লাগবে, কিন্তু এই যে বিয়ান সাহেবকে দেখো, তার হাত থেকে যদি আমরা সাদা পানিও খাই তাও আমাদের কাছে ঝাল লাগবে। কি বলো? কি চাই? বউ চাই। সরি, আমরা বউ দেখতে আসছিলাম। আমি তো আপনাকে বাইনোকুলার দিয়ে খুঁজতেছি। কেন? আমাকে কি দরকার? আচ্ছা ভাই, ওই গেটের মধ্যে যে একটা মেয়ে ছিল, গান করলো, আচ্ছা ওর নামটা কি? মর্জিনা খাতুন। ব্যাকডেটেড নাম। হ্যাঁ, খালি নাম ব্যাকডেটেড না, মেনিও ব্যাকডেটেড। একদম গ্রামের গাইয়া ভূত ভাই, ঢাকায় নতুন আসছে। কি বিয়ান সাহেব, এনি প্রবলেম? জি প্রবলেম। আমরা আসলে এখানে জুতা চুরি করতে এসেছি, কিন্তু আপনারা তাহলে এই জুতা জোড়া খুঁজছেন? দেখেন, এই জুতা চুরির উপর কিন্তু আমাদের হক আছে। এটা আমাদের আমাদের দিয়ে দেন। এটা কি হলো? কি আপনি কি কখনো দেখছেন যে বর পক্ষের কেউ কোন পক্ষকে জুতা চুরি করতে হেল্প করে? আরে ব্রাদার, জুতা চুরিটা তো বড় কথা না, আমার বিয়ান সাহেব অনেক সুন্দরী। এমন সুন্দরী বিয়ান সাহেবের পিছনে লাইন মারতে গেলে কিন্তু ছোট ছোট হেল্প করে সহযোগিতা করতে হয়। আমি কষ্ট করে জুতা চুরি করছি, সেই জুতা তুমি কেন ওদের দিয়ে দিছো? কারণ এই পটকা ছেলেগুলোর আনন্দ আমার পছন্দ হচ্ছিল না। আর তার জন্য তুমি আমার আনন্দ মাটি করে দিবা? এই জুতা চুরি নিয়ে আমার কতগুলো প্ল্যান ছিল, সব প্ল্যান বরবাদ করে দিলে তুমি। বরবাদ করে ভালো কাজ করছি, কারণ তুই নিজেও জুতাগুলো চুরি করছ নাই। ওই ছেলেগুলো তোর কাছে জুতা এনে দিছে, ওইটা নিয়ে তুই আনন্দ করতি আর ওরা মাঝখান থেকে মজা পাইতো। কই ওই ছেলে কোথায়? দেখা আমারে। তোর পিছনে লাইন মারতেছে না, এত বড় সাহস বাইক করতেছি। বিয়ে বাড়ির ওই হারামিটা না তো? মনে হচ্ছে আমার পিছে ছেলে ঘোড়ার অভাব। ওইটা না, আরেকটা। তোর কত বড় সাহস, তোর পিছনে ঘুরে বেড়াস? হ্যাঁ, বাড়ি থেকে নেশা করে বেরিয়েছো, নিজের যোগ্যতা দেখছো? কোন সাহসে তুই ওরা ডিস্টার্ব করছ? হ্যাঁ, আর এমনই কেন ডিস্টার্ব করবো? উনি আমাকে 500 টাকা ধরাই দেয়, বললো তুই ফোনে বসে থাক, আমি বসে রয়েছি। কেন করলি আমার সাথে এরকম ফাইজলামিটা? তুই কেন করলি বল? কি করবো তা? আমি তো জানি তুমি আমার পিছে অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না, আর তোমার সাথে দেখা করার এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে, তাই করেছি।